প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সায়ন কলম এক গাছের ডাল নিয়ে আরেক ছোট বীজের চারায় আজকে কলম কাটবো। আজকে আপনাদের দেখাবো, এটা হলো মাতৃ গাছ। এই মাতৃ গাছের থেকে আমি একটা সায়ন নেব, আজকে আপনাদের কলম দেখাবো। এই যে আজকে এই সায়নটা আমি কাটবো। এই ডালটা কাইটা আরেকটা গাছের সাথে জোড়া দিব, কিভাবে সায়ন কলম করা হয় আজকে আপনাদের আমি। এগুলো হলো আমার গত বছরের আম চারা। এগুলো আমি পলিথিনের ভিতরে সুন্দর করে এগুলো আমি রাখছি যাতে কলম দেওয়া যায়। এগুলো আমি এক গাছের ডাল আরেক গাছে লাগামো। এটা হলো সায়ন কলম, বীজের চারা। এই বীজের চারার ভিতরে আমি গাছের থেকে ডাল নিয়ে কলম দেব। কলম দেওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে কলম দেওয়া হয়। এই যে একটা ডাল নিছি, এটা হলো কলম গাছের ডাল, মাতৃ গাছের ডাল। এই ডালটা দিয়ে আজকে আমি এই যে চারা দেখতেছেন, এই চারা গাছে কলম কাটবো। কিভাবে কলম কাটা হয় আপনাদের দেখাবো। এই যে এই গাছটা আমি নিছি, এইটা এখন কলম কাটা হবে। এটা গত বছরের আঠির চারা, বীজের চারা। এই যে পলির ভিতরে রাখছি, এই বীজের চারাটা এই জায়গায় আমি কলম দেবো। এইটা কাইটা এই জায়গায় এই ডালটা এখানে এটা জোড়া কলম দিব। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে জোড়া কলম করা হয়। জোড়া কলম কিভাবে করা হয় আজকে আমি আপনাদের দেখাবো। আজকে চলুন দর্শক, তাহলে আমি কিভাবে জোড়া কলম দেওয়া হয় আজকে দেখাই, আপনারা দেখতে থাকেন। প্রথমে এই আম গাছের চারাটি এইভাবে কাটবেন। কাটার পরে মাতৃ গাছে যে ডালটা নেবেন, এই ডালটা দোনো পাশে, এই পাশ এবং এই পাশ, দোনো পাশে কাটবেন সুন্দর করে। কাটা জায়গায় ওর হাত লাগাবেন না। এই যে কাটা জায়গা দেখছেন, এই জায়গায় হাত দিয়া স্পর্শ করবেন না, দোনো পাশে এক পাশে স্পর্শ করবেন না। এখন এই গাছটারে আবার এই যে দেখতেছেন, এই গাছটা এটা হলো আঠের গাছ। এটার মাঝখান দিয়ে আমরা সুন্দর করে সমান বরাবর আবার ফাড়বো। ফাড়ার পরে এই গাছটা, এই সায়নটা এই মাছ বরাবর কাটার পরে এই জায়গায় দিয়ে জোড়া দিয়ে দেবো। ঠিক আছে, দেখেন কিভাবে আমরা জোড়া দিই, তো দেখতে থাকেন। এখন আমরা কাটবো, কাটার পরে কিভাবে কাটা হয় এটা আপনারা দেখবেন। এই যে এটা আমরা মাঝখান দিয়ে এখন কাইটা ফেলাইছি, এই যে মাঝখান দিয়ে কাটছি। কাটার পরে এটা এখন আমরা এই সায়নটা এখন আমরা সুন্দর করে এই জায়গায় দিয়ে দেবো, এই জায়গায় বসায় দেবো। বসায়া সুন্দর করে পলি দিয়ে বাঁধব। এখন আমরা কিভাবে বাঁধি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনাদের দেখাবো কিভাবে পলিথিন দিয়ে বাঁধতে হয়। এই গাছটা ভালোভাবে দুই পাশ ছাঁচার পরে ছোট চারাটার এইভাবে মাঝখান দিয়ে ফাড়তে হবে। সমান মাঝখান দিয়ে ফাইড়া নিলে, ফাড়ার পরে এটা এই জায়গায় সুন্দর করে স্থাপন করতে হবে। স্থাপন করার পরে এটারে পলি দিয়ে পেঁচাইয়া দিলে সুন্দর এই গাছ থেকে একটা মাতৃ গাছের একটা চারা তৈরি হয়ে যাবে। এই যে এখন আমার যে কলমটা আমি দেখাইছি, এই যে কলম কাটছি, কলম কাটার শেষে পলি দিয়ে এইভাবে বাঁধছি। এইভাবে পলিটা পেঁচাইবেন। এই যে দুইটা কলম কাটছি, এটা হলো বীজের চারা। চারার মধ্যে মাতৃ কলমের ডাল আইনে এই যে জোড়া কলম দিলাম, সায়ন কলম। এইভাবে আপনারা কলম দিবেন। দেওয়ার পরে এখন এইভাবে একটা মাথার উপরে একটা পলি দিয়ে দিব। পলি দিয়া ছায়া জায়গায় এইভাবে একটা পলি দিয়া, একটা পলির ভিতরে একটা ছায়া জায়গায় রাইখা দিব। কয়েকদিন পরে আবার দেখবেন এই জায়গার থেকে কুশি গজাইব, নতুন কুশি। এই জায়গার থেকে নতুন কুশি, আবার নতুন করে কুশি হইব। কুশি হয়ে সুন্দর একটা পরিপক্ক একটা গাছ হবে। এক বছরের ভিতরে আবার দেখবেন এই গাছ থেকে আবার সুন্দর আম হবে, সুন্দর আম হইব এই গাছের থেকে। সুন্দর একটা ভালো জাতের, আপনারা কলম কাটার সময় একটা ভালো একটা জাত নির্বাচন করবেন, যেই গাছের আম ভালো সেই গাছের থেকে ডাল নিয়ে এইভাবে কলম থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের শরীয়তপুর ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আবার যে কোনো সময় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।